ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, লা তাআতা লিমাখলুকিন, আল্লাহকে অসন্তুষ্ট করে কারো হুকুম মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে তাদের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম, চোখের কথা মানা হারাম। এক কথায় জবাব হল, সবাইকে বেজার করা সম্ভব, আল্লাহকে করা সম্ভব। বলেন, কথা বলেন সবাই সম্ভব। আপনাকে করতেছেন দাড়ি কাটলে আল্লাহ বেজার না বেজার, তো আপনার না খুশি। দাড়ি রাখলে কি আল্লাহ, আপনিও বেজার না বেজার। এখন আপনি এই পরীক্ষায় করতে লাগাবেন আল্লাহ দাড়ি রাখলে আপনার পরীক্ষা। পর্দা করলে আল্লাহ খুশি হবে, আপনিও তখন বেজার। এখন আপনি আল্লাহকে বেজার করে আপনার মন রক্ষায় পর্দা বলতে না, সব কিছু আর একদিকে আল্লাহ করার পর্দা করবে, আপনার ইমানের পরীক্ষা। আপনি যদি এই পরীক্ষায় পাস করেন, তাহলে আপনি ধারণা করবেন আপনি জান্নাতে ঢুকতে পারবেন না, তা আপনার। আর যদি আপনি এই পরীক্ষায় ফেল করেন, আপনি ধারণা করেন আপনি জান্নাতের পথে আছেন। দুনিয়াতেই পরীক্ষার হল। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز. আল্লাহ বলেন, আমি পরীক্ষা করে যাচাই করে দেখতে তারা উত্তম আমল। তিনি একটা পরীক্ষার হল, যে কারণে কেউ নামাজ না পড়লেও আল্লাহ তারে ধরেন না, কেউ নামাজ পড়লেও আল্লাহ তাকে বাধাও দেন। পরীক্ষার হল, প্রশ্নের উত্তর কেউ ভালো লাগছে চলে, বাধা দেওয়ার পরীক্ষার হল। ফলাফলের বেলায় প্রকাশ হয়ে যাবে কে পুরস্কার প্রাপ্ত, কেউ তার পরীক্ষার হলে আল্লাহ পাঠাইছেন। এখন পরীক্ষা দিতে গেলে ক্লাসে লেখাপড়া ছোটার ছাত্র এত কিছু চলে না, যথেষ্ট হয় না। তবে পরীক্ষায় পাস করার জন্য আরো একটা সহযোগিতা লাগে। জানি ভাই কথা বল না, কথা বল দোকানে বাদে কথা বলতেই থাকেন। কামিয়াব হওয়ার জন্য আরো ছেলে মেয়ে বলে, বাবা চুপচাপ, আমি পরীক্ষায় চাই, তুই চিন্তা করো, গাইড দাও, গাইড। আর প্রাইভেট মাস্টারের ব্যবস্থা
চেষ্টা করি। আমরা আখেরাতে পরীক্ষা দেওয়া লাগবে, পাশও করা লাগবে। এখন আমার সহযোগিতা লাগবে, গাইডও লাগবে এবং প্রাইভেট মাস্টারও লাগবে আমাকে টাকায় কথাগুলো এবং সমর্থন দেওয়ার চেষ্টা করবে। এই লাগে না লাগে এবং আখেরাতের পরীক্ষা সম্পর্কে গাইড হলো কোরআন এবং কোরআনের ব্যাখ্যা হাদিস। কিন্তু এখানে আমরা বল কোরআনও আরবি পড়তে পারি না, হাদিসেরও আরবি। এখন এই হুদাইবিয়া দিয়ে আমার এরকম প্রাইভেট মাস্টার লাগে, প্রাইভেট মাস্টার। একজন রাস্তার থেকে ধরে আনতে হবে না, হয়তো লেখাপড়া করে হবে না, অভিজ্ঞতা কোন পাইতে একটি অঙ্কের উপরে খুব আগানো ব্যাপারে আবার একজন কোচিং করায় অঙ্কের ব্যাপারে দুর্বল, অতএব যে ব্যাপারে দল তাকে কোচিং এর জন্য আনলে ছাত্র ফেল করার অবস্থা। ঠিক আখেরাতের পরীক্ষায় পাস করানোর প্রত্যেকটা মানুষ কোরআন সুন্নাহ বুঝাইয়া দেওয়ার প্রাইভেট মাস্টার লাগবে। মাস্টার জমিনের কিয়ামত পর্যন্ত আপনার কোরআন সুন্নাহ বুঝাবার এক মাস্টার জামায়ে প্রফেসর না, কোন ডাক্তার না, একমাত্র উলামা। তাও উলামাদের তারা আসলে হক। ওলামাদের বিশাল একটা বাহিনী আছে, যারা বাঁচে ১,৫০০ বছর আগে যারা করে পালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না শাররাতাল নামা খায়রুল নামা। জমিনের মধ্যে সব থেকে ভালো একটা নামা কিয়ামত পর্যন্ত আমি মুহাম্মদের বয়ান সাহাবাকে আর একটু ভালো মানুষ করতে পাইবা না। যত ভালোই না তোমার থেকে একমাত্র ভালো হবে খারাপ কারা হবে বলে খারাপ করবে একমাত্র একদম খারাপ মানুষ বাবা, যাদের থেকে খারাপ হবে না। তুমি তারা কারা? তারাও দামি হবে ওলামা। কথাটা এক থেকে কোথায় ধরে ফেললাম? আলিম তো ভালো হবে, কারণ আমি নামাজ পড়ি না, আলিম নামাজ পড়ে। আমি গালি দিই, আলিম গালি দেয় না। আমি পাবনাতে পানি পান করি, একজন আলিম সে পান করে না পাবনাতে। আমি যে পর্দায় চলি, আলিম করে না। আমি মানুষের হক আলিম করে না। আমি মা বাবার হক আদায় আলিম করে। আমি মানুষের উপকারে আসতে কিন্তু আলিম রেয়ামটা পারে না, আর কি পারে না, সরকার পারে না। টাকা ব্যয় করিয়া সরকার নেক লোকের আর বানাইছে, রেয়াম বানাইছেন। দিয়া দিল, নেও আমার দেশ ঠান্ডা করো, করো, দেশাব করো। পারে না, পারে না, পারে না। বরং তুই যার পর শিখেন, যার হয়ে যায় পথ বন্ধ করতে কেমন টান পাইয়া থাকে, যাত্রা বন্ধ করতে যারা হয়, বেপর্দা বন্ধ করতে গিয়া কেউ বড় গিয়ার শিকার হয়। তাহলে কেমনে সম্ভব? এই জমিনে সরকারের একটা টাকাও আলেদের ব্যয় হয় নাই। চাউলের পানিয়া রাখার শিখাইয়া পর্যন্ত এই সম্পদের বিদ্যুৎ করতে একটা খারাপ মানুষকে কেমনে ভালো বানানো যায়? দিয়া হবে না, বেতের বাড়ি দিয়া হবে না, গালি দিয়া হবে না,
ধাক্কা দিয়া হবে না, এই গবেষণা দিয়া দিচ্ছে আলেম হচ্ছে ময়দানে নাই না বয়ান চালায় দিত, পাও করে করে বয়ান, নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার খেদমত করো, হালাল খাওয়া দাওয়ার খেদমত করো। একটা গালি দেয় না, আলেম গালি জবাব দেয় না, কত বাজে কথা বলে পড়াও করে না। রহমতের নবীর আদর শুনিয়া এই ওলামায়ে কেরামের অবদানে আন এই হাজার নয় লক্ষ লক্ষ সেনারের দায়িত্ব আল্লাহর বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তার আজকে নামাজি নামাজি বেপরদাওয়ালা পর্দা করে হারাম হালাল খায়, নবী উন্নত চলে অভাব নাই। ডাক্তার নামাজি ঢাকা কলেজে যাও, বিশ্ববিদ্যালয়ে যাও, বিশ্ববিদ্যালয়ে যাও, দেখো কলেজের ছেলে বাকি লাগানো দাড়িওয়ালা লম্বা মাদ্রাসায় পড়ে নাই, এমন কেন হয়েছে? এ দেশে উলামায়ে অবদান। عندنا إعداد قصدا بينا إذا كان الجو بعد حتى تعرف تخلق ذلك تجي نزمة এজন্য আমি সারা দেশে বলি, ও যুবক বাবারা লেখা রাখো, তোমার সব থাকবে চান্দাবাজ আর ধান্দাবাজ একমাত্র নিষ্ঠাত্ম তোমার প্রচার কাউকে পাও ও নামায় তোমার আপনি বলবা হাফিজ মা বাবা, আমি বলবো তা তো আছেই, সন্দেহ যায় না কেন? সন্তানের মা সন্তানের জবাই করে, জবাই করে সন্তান আবার মা বাবারে জবাই করে, আপন বাবা আপন মাইয়াটা হোটেলে যাইয়া রাতের বেলা কয়, আজকে তুই আমার মাইয়া না, বাংলার ইতিহাস ওলামায়ে কেরাম মানুষের ধরে ধরে নামাজের পথে নিয়ে আসছে, তাবলীগের মেহনত। এই কিশোরগঞ্জের মুসলমান একজন বিচক্ষণ আদওয়ালা বান্দা তারা বলতে পারবা যে এই বাংলাদেশে তাবলীগের দ্বারা তাবলীগের কারণে নামাজ পড়ে না, তাবলীগে যাওয়ার কারণে আগে নামাজ থাকে না, তাবলীগের দ্বারা বাংলাদেশে যত হক আছে ধন্যবাদ, হক এদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে, বলেন দিনের পথে আসছে। মাদ্রাসার মাধ্যমে কওমি বলে দুনিয়ার এক সোনার বাংলায় উলামায়ে কেরাম এদের মাধ্যমে কত মানুষ দিনের পথে আসছে জাহান্নামে। তাহলে কি ফলাফল দাঁড়াইল? তাবলীগের দ্বারা খারাপ মানুষ ভালো হয়, তারা হক এদের কোনো মতে খারাপ মানুষ ভালো হয়, কথা ঠিক? মাদ্রাসার মাধ্যমে খারাপ সন্তান ভালো হয়, পথের দ্বারা বলতে তাবলীগ ভালো না, ভালো। যারা বলবে হক কে বলবে ভালো না, তার অন্তর ভালো না। যে বলবে মাদ্রাসা ভালো না, তার অন্তর ভালো না। এই যুবক বাবা, কি অন্যের জ্ঞান কেন দেখাও? মাকে তো ফিরে তাকায় আছে, খারাপ তোমাকে বলে তুমি খারাপ, এক আমি বলি খারাপ, আমার কয় খারাপ। অন্যের কোন দেখিও না, নিজের তাকে সংশোধন কর। রহমতের নবী আমার
বছর সময়ে মক্কার মানুষকে স্মরণের মানুষ বানাইতে, বেতের বাড়ি দেন নাই, গাড়ি দেন নাই, সুন্দর চরিত্র ব্যবহার। আপনার আমার ব্যবহার কত সুন্দর, যেন ৬৩ বছর হায়াতে একটা মিথ্যা কথা শুনে বলেন নাই। এমন একজন নেতার নাম পারলে বলো, তা বলে না। কেমন মায়ার নবী, যে নবী ৬৩ বছর হায়াতে কোনদিন কাউকে একটা গালি দেন নাই। এমন নবীর সামনে দাঁড়ায় বহু বেঈমান গালি, একটা গালি জবাব দেন। আরো আশ্চর্য কথা, ৬৩ বছর হায়াতে রহমতের নবী কোনদিন তার চোখ বারো ভাবে কারণ তাকান। কেমন মায়ার নবী আমার, ওই নবীর আদর্শ সামান্য হলেও আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে। এর কারণে তেরাটা নাই কারণে এই ঠান্ডার ভেতরে মানুষ তো জানায় থাকা তা কেমনে সম্ভব, যা বলা আদর মানা কারণে আল্লাহকে বেজার করা যাবে না, দুনিয়ার সব বেজার হয় বান্দা তুমি যেমন চলতে চাইবে তেমনি আল্লাহ রাস্তা খুলে দিবে। আমি ওয়াদা করছি বইয়া যাবো, গলায় লাগাবো, দাড়ি লাগাবো না। আমি ওয়াদা করেছি বইয়া গেলে যাবো, হারাম খাবো না। আল্লাহ তো হালাল ব্যবস্থা করে নাই। মহামারী করোনায় সবাই মরে মরে মরে, চাকরি নাই, ব্যবসা নাই, দোকান বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ। একটা উলামায়ে কেরামের মাদ্রাসাও বন্ধ হয় নাই। করোনার ভেতরে একটা না দুইটা বানাইতে পারো, তাহলে তো জান্নাতে যায়। আল্লাহর কসম, তুমিও জান্নাতে চলে যাইবা। আলেমের সাথে বন্ধুত্ব যদি রাখো, এত বিপদ বিপদ এত বিপদ। একদল কান্দে সব হারাইলাম, আর একদল কান্দে পাইয়াও পাইলাম না। আগেও যেমন এখন সামনেও তেমন। পিয়ার মানে পিয়ারের বিনা আমগো গুছিয়ে আছি তো ফিরে আসি তাই অশান্তি। ঠিক আবার দেখো তাও করে করে লাগাইয়া দাঁড়িয়ে রাখছে, নামাজ পড়ে মাদ্রাসায় দান করে দান করে, যত বিপদ আসুক না কেন আল্লাহর বান্দার করে পদ আসে না। এই যত ঝামেলা দেখো সোনার বাংলায়, সব আলেমের সাথে বেয়াদবি করার ফলাফল কি? লাফাইতেছে না, খুব লাফাইতেছে। তোমার পরিণাম ফল এমন হবে করো। আলেমের সাথে যদি বেয়াদবি করো, তোমার কদম পূর্বে পেন্ডিং করে থাকবে, পেন্ডিং ওয়ালা পালাতে হবে। মাস্তানি করে কি লাভ? সম্রাট হওয়া লাভ। টাকা দিয়ে সম্মান ফুলের মালা পরে তার মালা, আর মাওলা দেওয়ার সম্মান এখানে মালা যে বাচ্চা বাচ্চা।
আসমান যাওয়ার মালিক কে? এই জন্য আল্লাহর নবী কয় দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আমার মালিকের বেজার করা যাবে না। আর মালিকের কেন বেজার করবা? আমার মালিক আর অপদের আমার আল্লাহ তো আমাদের কাছে কথা বলে না। আল্লাহ তো এক দেওয়ার মানা নাই। আল্লাহ আকাশ থেকে আল্লাহ আল্লাহর দেওয়া, গাছের আলো করি আল্লাহর দেওয়া, গাছের ফল খাইকে দেয়, জমিনের ফসল খাইকে দেয়, আল্লাহ দেয়। ওই আল্লাহর দেওয়া খাইয়া মাইসু আল্লাহ যদি ঘুমের থেকে না সজাগ করে সজাগ করতে পারে না। আল্লাহ এত দেওয়া আমরা আল্লাহর উত্থাপন করা বুঝাই। আজান হচ্ছে বা আজান নাই না লাভ কি? মুসলমানের বাচ্চা কয় নাম হবে কি? এত খাওয়া ভাগ করবই মুসলমানের সন্তান বলে এত খাওয়া ভাগ একটুখানি নজরের মাঝেতে বাবা ঘুরবে ছেলে বাবার আগে আহাতে মন কোন নামাজ তোমায় না ঠিকমত পড়িবে নামাজ তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ থেকে যাও। নবী নামাজি শাফাআত করবেন না, কত পড়িবে নামাজ জান্নাত তোমার ঠিকানা। সব আল্লাহ দেখাইতেছে, বিরোধিতাও আল্লাহর করতেছে। আল্লাহ কায় নামাজ পড়, আমি নামাজ না পড়লো পরিষ্কার। আল্লাহ কায় দাঁড়িয়ে রাখ, বয়স হয় নাই। হ্যাঁ, তোমার ঘরে তার ভাই বোনে যুবক খেয়াল কর, তুমি দুটা মোবাইল লইও কর, বেহেশতের বাগানে মোবাইলটা হাতে না করবে খোদা মাছ পানি লইয়া বলছি করবে 24টা ঘন্টা মোবাইল মোবাইল সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরাজনা চেহারাটা নষ্ট করে ফেলে তো লজ্জা শরম করে না। মাস্তান ভাব দেখাও না, আয়নার সামনে দাঁড়াইছো যে তোর চেহারার নাই, একবারও ভাবতো তোর 25 বছর 30 বছর বয়স চেহারা বানতে না, 40 বছর পর্যন্ত চেহারা থাকে উজ্জ্বল, দেখতে মায়া লাগে, তোরকে তাকাইলে মায়া লাগে না কেন? দুনিয়ার কেউ জানে না, আল্লাহ তো জানে। তারা মোবাইল নিয়ে কবিরা গুলো সময় আসতে বিছানায় পড়ে যাবে, চোখ থাকবে পাওয়ার থাকবে, হাত থাকবে শক্তি থাকবে না, চোখ দিয়ে পানি করবে কাঁদবে, চোখের পানি আপন চলতে পারবে। আল্লাহ নিয়ে চোখ আসা যায় না, কাম কাম মনে কর, এটা কাম না, এটা আকাম, এটা কোনো কাম, এটা আকাম। ছবি তুলতেছ, মদিনার অর্ডার ছাড়া, সরকারের কোন ফায়ার ছাড়া খোলা হারাম, কবিরা কোনো মুক্তি ছবি চাই, আলাদা কোনো বদল ছবি তুলো কেন? কবিরা গুলো হারাম। রক্ত বেহেশতের বাগানে করতে তো কবিরা গুলো, কপালে অভিশাপ লাগছে কারো, এমন কেন? পাগল হয়ে আমার তুমি তোর বোন দেখবে, তোর মা দেখবে, হালাল বলবেন সামনে বল, আমার তুমি তোমার মা দেখবে, তোমার বোনেরা দেখবে, হালাল কেন বলেন? ফলকটা ভুলে দাও, জানলা পূজা নিয়ে মুক্ত হয়ে বাড়ি, এই নিয়তে বসো। আমি তো তোমাকে একবারও বলতে মাদ্রাসায় যাবেন, বরং আমি তোমাকে চাইতেছি, তোমার লাইনের যুবকটা সব খারাপ হয়ে গেছে, তোমার মতো যুবক কলেজে পড়ে বাথরুম নামাজ দেয়,
বলো বাবা তুমি কেন পারো পাও ধরলে করবা বলো কেন পাও ধরলে তোমার পাও ধরলে আমি ধরবো ওয়াদা করো পাও ধরলে নামাজ পড়ো তাহলে তোমার পাও আমি ধরলে নামাজ আমি তোমার পাও ধরাটা আমার হাত আমি ধরবো আমি রসুলের সাফাহাতের জন্য নামাজ ও রসুল আপনার উম্মত দাঁড়িয়ে রাখবেন আমার ওয়াদা পাও ধরা লাগবে আমি ওয়াদায় পাও তোমারও আল্লাহ জান্নাত দিবে আমাকেও আল্লাহ জান্নাত কাজ করছে থাকে আর কত সকাল একটা দুইটা তিনটা মাইয়া হামলা পারতে পারতে কেউ জানে না আল্লাহ আর কত শখ আছে বল আর কত শখ মা বাবা জনটা কি আর রাখবি না মা গোপনে কামতেছে আল্লাহ এমন একটা যা চরিত্রের কারণে কারণে দেখে বাবাই মনে তো কপালটা তো খারাপ কার সাথে বেয়া বুঝতে অথচ তোমার মতো যুবক রাস্তায় অটো চালায় গাড়ি চালায় তোমার মতো যুবক র্যাব ডাক্তার নামাজি গাড়ি বলা নাই পারো না তোমার মতো যুবক চিৎকার করে ধরতে মানুষ আমার পারেন পারো না কত যুবক দেখতে আগে সালাম কলিজা দিয়ে মনে চায় রুমাল দিয়ে উত্তম করে নামাজ পড়ে এরকম নামাজ কলেজের এই অবস্থা কথা আমি এক বক্ত নামাজ কত কষ্ট হল আমি নামাজ আমি কলেজের হালাত এখানে তো সব নাকি মেয়েরা যারা বখাতে ওরাও আমার করে না ওরা উল্টাপাল্টা করে ওরা বলে আমার লোকেরাও হয় ছেলেরাও আর লোকেরাও দোয়া অনেক দোয়া ডাক্তার হও পালাই ডাক্তার হও বেয়াদব হয়ে হও বেয়াদব হয়ে প্রফেসর হও বেয়াদব হয়ে মা বাবার দোয়ান কোন সফল হবে ডাক্তার শিক্ষকের দোয়ান তোমার মা বাবা তোমাকে সাইন্স দেয় নাই আমি হাফিজ রহমান আমার মা দোয়া বাবা আমার এই চেয়ারে বসাই মা বাবার বয়ান আমার বয়ান করা মুক্তাদের সাথে বেয়াদবি করবে মরার আগে যখন ধ্বংস হয় মা বাবার সাথে বেয়াদবি মরার আগে পঙ্গু হয় আলেমদের সাথে বেয়াদবি করবি চাকা তোর মাথা ঢুকে যাবে উপর পা থেকে সব জায়গায় বেয়াদবি চলে ও মাস্তান বাড়িঘর ছাড়া খবর নাই বলেন আমাকে ভয় করো আর আমার প্রিয় বান্দা আছে তুমি নেই এদের বন্ধু হয়ে থাকে বন্ধু কারা আল্লাহ পাক কোরআনে সব দিদি সত্যবাদী বলে সত্যবাদী মানে সত্য কথা বলতে ওলা হয় না না সত্যবাদী বলতে তার দেখে সততার পর্দা দিয়ে আসতে এক ব্যক্তি আছে রহমতের তার মতো কেউ চলে চাইতে পাহাড় বানাই আরামে চলতে পারতেন খুব সাবধানে চলতে পারতেন সুলাইমান নবী চলে বাতাস তার চালকে তেল দুঃখার নাই না সত্যিয়া চলতে বাতাস তার চালিয়ে রহমতের নবী বক্তা থেকে মুখ দেয় করে চোখের পানি থেকে কাঁদতে
গেছে, হেঁটে হেঁটে রশিদের পা ফুলে গেছে, দেখা হয় নামাজে দাঁড়ায় করে ওহুদের ময়দানে দান্দার করে ময়দানে পড়ে গেছেন, তুলার নামের মতো চাইতে পারতেন না। বরং নবী বলেন আল্লাহ ঘুম চাই না, চান কি হালাতে বাঁচতে চাই, গরিব হালাতে মরতে চাই, গরিবদের সাথে কিয়ামতে উঠতে চাই। আর গরিবদের নবীকে গরিবেরা কষ্ট পাইস না, করিস না, বড় লোকের বিল্ডিং আর টাকা দিয়ে খবর বিনা ওই বড় লোকের গোষ্ঠী জাহান নামের কে ঠেকিয়া হাসরের ময়দানে জান্নাতে যায়। এই সম্পদের 500 বছর আগে জান্নাতে যাবে।